ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বাংলা সিনেমার স্বনামধন্য অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিক দা, ওয়েলকাম সিনেগানিতে। থ্যাংক ইউ। সবার প্রথমে ঋত্বিক দা, নদের বেলার জন্য কনগ্রেচুলেশনস। এই ছবিটা আহ, আপনার টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম পেয়েছে। প্লাস তার সাথে সাথে কি মানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এটা একটা ইন্ডিয়ান সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। তো এই যে এত বড় একটা সাফল্য, আন্তর্জাতিক সাফল্য, যেটা এই মুহূর্তে সত্যি ভাবা যায় না, তো এইটা আপনার কাছে অভিনেতা হিসেবে মানে কতটা প্রাপ্তি, আপনার জীবনের কতটা ভ্যালু অ্যাড করছে, যদি এটা একটা আমাকে বলেন। জীবনের যে খুব ভ্যালু অ্যাড করছে এই প্রশ্নের থেকে একটা ছবি করার পর রটারডামের মতন একটা খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফেস্টিভ্যালে যখন সেই ছবিটা সিলেক্টেড হয়, তখন তো একটা গর্ব হয় যে সেই ছবিটার অংশ, আমি সেই ছবিটার আমি একটা পার্ট, অবশ্যই গর্ব হয়। তারপরে টরেন্টোতে এটা একটা বেস্ট ফিল্ম পেয়েছে, সেটাও আমাদের একইভাবে গর্বিত করেছে। এবং ফাইনালি আমাদের কলকাতার ফেস্টিভ্যালে এটা একমাত্র ভারতীয় ছবি ছিল কম্পিটিশন সেকশনের। তো ফলে এই ছবিটা নিয়ে গর্ব করার অনেক মানে কি বলবো, অনেক মানে তৈরি হলো, কারণ তৈরি হলো। তার পরবর্তীকালে আমরা দেখাতে শুরু করলাম, দেখানোটাও যথেষ্ট অভিনব, নতুন, এবং সেই দেখানোতে ছবি যেমন পাশাপাশি মানুষের ভালো লাগতে শুরু করলো, আমাদের ছবি দেখানোর পদ্ধতিও মানুষের ভালো লাগতে শুরু করলো। ওকে, আচ্ছা, আপনি তো মানে প্রদত্তর সঙ্গে এর আগেও কাজ করেছেন, সেটা বাকিটা ব্যক্তিগত রাজলুকা শ্রীকান্ত। তো ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা কিরকম, বা অন্য ডিরেক্টর কাজ করে অভিজ্ঞতা, ওনার সাথে কাজ করার অভিজ্ঞতার মধ্যে তফাৎটা কোথায়? তফাৎ করা খুব মুশকিল, কারণ এটা আসলে বন্ধুদের কাজ। আর বন্ধুদের কাজ শব্দটা শুনতে খুবই চেনা বলে মনে হলেও, সত্যি প্রকৃত বন্ধু হলে এবং একটা সত্যিকারের টিম ওয়ার্ক হয়ে উঠলে সেই ছবিটার ধরন আলাদা হয়। আর আমরা অলমোস্ট একসঙ্গেই কাজ শুরু করেছি, এবং মানে প্রদীপ্তর কাজেই আমারও প্রথম দিককার অভিনয়, প্রদীপ্তর প্রথম দিককার যে টেলিফিল্মস বানিয়েছে সেগুলোতে আমি অভিনয় করেছি। ফলে আমাদের দুজনের, মানে শুধু দুজনের নয়, গোটা টিমটাই, এই পুরো টিমটারই একটা বড় অংশ অনেক দিন ধরে একে অপরের সঙ্গে কাজ করে যাচ্ছি, এবং এই প্রদীপ্তকে উপলক্ষ করে প্রদীপ্তর কাজগুলোতে। ফলে এটা একটা সত্যি একটা আক্ষরিক অর্থেই একটা টিম, এবং যে টিম মানে অনেক দিন একে অপরকে চেনে। ঋতিক দা, সেটা হচ্ছে যে আপনি এতদিনের পুরোনো এক্সপিরিয়েন্স এখন অ্যাক্টর, নানা রকমের চরিত্র করছেন। এটা এক ধরনের ক্যারেক্টার যেখানে একে ঠিক ভিলেন বলা যায় না, মানে ক্যারেক্টারটা একটা খুব বাজে একটা লোক, কিন্তু ভিলেন বলা যায় না। আবার সন্তান একটা পুরোপুরি একটা ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার, রান্নাবাড়ি এক ধরনের ক্যারেক্টার, মিস মৃগাতে পুরোপুরি একটা মাছ জোনের মধ্যে চলে যাচ্ছে, ভাগ্যলক্ষ্মীটা ডার্ক অপারেট করছে। তো এই যে এক একটা ধরনের চরিত্র করা, আপনি যে কতটা চ্যালেঞ্জিং, বা এতে আপনার মানে কি প্রসেস থেকে একটা চরিত্র মানে ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে আর কি? চরিত্রকে তো ডিফারেন্সিয়েট প্রথমত স্ক্রিপ্ট একটা লেভেলে করে দেয়। পরিচালকের চাওয়া গুলো, স্ক্রিপ্টটা পড়ার পর পরিচালকের চাওয়া গুলো বুঝতে পারলেও একরকম ভাবে মানে স্ক্রিপ্টকে বোঝা যায়, এবং সেটাও চরিত্রটা কিভাবে আলাদা সেটা বুঝতে হেল্প করে। তবে আমাদের এখানে সত্যি কথা বলতে কি, খুব হোমওয়ার্কের টাইম আসলে পাওয়া যায় না, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। মানে এটাই আমাদের এখানকার কাজের পদ্ধতি, এইভাবেই আমরা অভ্যস্ত। তো ফলে মূলত আসলে স্ক্রিপ্ট এবং পরিচালকের সাথে কনভারসেশন করার পর, স্ক্রিপ্টটা বেশ কয়েকবার পড়ার পর নিজের মধ্যে একটা তৈরি হয় চরিত্রটাকে নিয়ে বোধ। তারপর আসলে অনেক কিছুই ফাইনালি হেল্প করে। তখন পোশাক থেকে শুরু করে, ও অ্যাক্টর থেকে শুরু করে পার্টিকুলার সেই লোকেশন, সবগুলোই অল্প অল্প করে কন্ট্রিবিউট করে একটা চরিত্র শেষমেশ যখন তৈরি হয়। কিন্তু মূলটা যেটা দিয়ে শুরু করেছিলাম, আসলে স্ক্রিপ্টটা, ওখান থেকেই শুরু হয় একটা চরিত্রকে বোঝা বা তাকে বাঁধা। এই প্রশ্ন থেকেই টেনেই বলছি আর কি। সেটা হচ্ছে যে যখন ধরুন একটা চরিত্র নিয়ে প্লে করছেন, সেটা কি পুরোপুরি ডিরেক্টরের উপর নিজেকে সঁপে দিচ্ছেন, নাকি নিজেও কিছু ইমপ্রুভ সেখানে করছেন? ইম্প্রোভাইজ করাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে কিছু কন্ট্রিবিউট করতে পারছি কিনা। ছবিতে প্রত্যেকেই তার নিজের জায়গায় দাঁড়িয়ে কিছু না কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করে, বা তাকে যখন ছবিতে নেওয়া হয়, অভিনেতা বলে নয়, যাকেই যেখানে যে জায়গায় নেওয়া হয়েছে, যিনি ক্যামেরা করছেন থেকে যিনি এডিট করছেন, প্রত্যেকের নিজস্ব কিছু কন্ট্রিবিউশন দেওয়ার থাকে বলেই তাকে সেখানে ডেকে আনা হয়েছে। তো আমিও চেষ্টা করি যে সেই দায়িত্বটা পালন করতে, যাতে কন্ট্রিবিউট করতে পারি। ইম্প্রোভাইজ করছে কি করছি না এটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়, কন্ট্রিবিউট করতে পারছি কিনা সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। ওকে, অনেক ধন্যবাদ ঋত্বিক দা আপনাকে। নদের বেলার যাত্রা আরো শুভ হোক, আরো এগিয়ে চলুক। আর আপনার আপকামিং সিনেমা মৃগা 1.5 আর হচ্ছে কালজাতির জন্য অনেক শুভেচ্ছা সিনেগানের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।